11 নম্বর লেকচারে দুটো টপিক আছে। একটা হচ্ছে বুলেট তক্তাভেদ করার ম্যাথ, আর সেকেন্ড টপিক হচ্ছে পিছনে থেকে একজন, পিছনে নির্দিষ্ট দূরত্বে যদি একজন থাকে, সে সামনের কোনো একটা কিছুকে কত সময় পরে বা কত দূরত্বে গিয়ে ধরতে পারবে। বাঘ কখন হরিণকে ধরতে পারবে, বা একজন সাইকেল চালক বা একজন ব্যক্তি কখন বাস ধরতে পারবে, এই টাইপের ম্যাথগুলা। দেখো, কোশ্চেন বলছে, এই ম্যাথও বুয়েটে আসছে, এটাও চিন্তা করা লাগে। কোশ্চেন বলছে একটি বুলেট একটি তক্তার ভিতর 3 সেন্টিমিটার ঢুকার পরে অর্ধেক বেগ হারায়। একটা বুলেট একটি তক্তার ভিতর 3 সেন্টিমিটার ঢোকার পরে অর্ধেক বেগ হারায়। মনে করো কোনো একটা আদি বেগ নিয়ে বুলেট যাচ্ছে, তক্তার ভিতর 3 সেন্টিমিটার ঢুকবার পর, এতখানি মনে করো 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ঢোকার পর এর অর্ধেক বেগ হারায়। তাহলে অর্ধেক বেগ ভি হচ্ছে, প্রথমে আদি বেগ ছিল ইউ, অর্ধেক যদি হারাও মানে কি u/2 হারাইছো, তাহলে বাকি বেগ কত থাকবে? বাকি অর্ধেক থাকবে। তো এই জায়গাতে যে বেগটা আছে সেই বেগটা হচ্ছে u/2। এই হলো প্রথম লাইন। একটি বুলেট একটি তক্তার ভিতর, তক্তা মনে করো আরো বড়, তক্তার ভিতরে 3 সেন্টিমিটার ঢুকছে, ঢুকবার পর এর অর্ধেক বেগ হারাইছে। তাহলে ইউ বেগ নিয়ে গেছিল 3 সেন্টিমিটার, পরে বেগটা হয়ে গেছে অর্ধেক। কোশ্চেন বলছে বুলেটটি তক্তার ভিতরে আর কত দূর ঢুকবে, কখন পর্যন্ত ঢুকতে পারবে? তাহলে ঢুকতে পারবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বেগ শূন্য না হয়েছে। বেগ শূন্য হইলে আর যাইতে পারবে না। তো আমরা মনে করি এর পরের কেসে, দ্বিতীয় অংশে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করার পরে এর বেগটা তোমার শূন্য হয়ে গেছে। তো তোমাকে জিজ্ঞেস করছে এই এস পরিমাণটা কত, মানে আর কত দূর ঢুকবে, যত দূর যেখানে গিয়ে বেগ শেষ হয়ে যাবে তারপরে আর যাইতে পারবে না, এই পর্যন্ত যাইতে পারবে। এই হলো কাহিনী। তো আসো একটু দেখি যে কি করা লাগে। প্রথম ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে ইউ দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, এস দেওয়া আছে। ভি ইউ এস থাকলে কোন সূত্র ইউজ করো? টাইম কি আছে? টাইমের তো কোনো কথার দরকারও নাই এখানে। তাহলে টাইম যদি না থাকে আমরা এটা ইউজ করি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার। বুলেট তক্তার ভিতরে যাচ্ছে, তক্তার ভিতরে যাচ্ছে মানে কি আস্তে আস্তে বেগ কমতেছে না, বেগ ইউ থেকে অর্ধেক হয়ে গেছে মানে কি বেগ কমতেছে, বেগ কমতেছে মানে কি মন্দন তৈরি হয়েছে, তার মানে মাইনাস হবে ইউ স্কোয়ার মাইনাস 2f(s). ভির মান কত? u/2, তাহলে এখানে হবে ইউ স্কোয়ার বাই 4, এটাকে এই পাশে নিচ্ছি, মাইনাস ইউ স্কোয়ার মাইনাস 2f(s) মাইনাস 3u স্কোয়ার বাই 4, এটা ইকুয়াল মাইনাস 2f(s). মাইনাস মাইনাস কেটে যাবে, এস এর মান দেওয়া ছিল না, এস এর মান দেওয়া ছিল 3 সেন্টিমিটার, সরানো হয়েছে 3, এস এর মান হচ্ছে 3, তাহলে 3 আর 3 কেটে যাবে। এফ এর মান আমার বের হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 8। প্রথম অংশটা থেকে আমার বের হয়েছে ত্বরণের মান, এফ এর মান আমি বের করে নিয়েছি যে বুলেটটা এত ত্বরণ নিয়ে যাচ্ছিল। ওকে, এবার একটু খেয়াল করো দ্বিতীয় অংশে, দ্বিতীয় ক্ষেত্রে তুমি আদি বেগ জানো না? দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ জানো, শেষ বেগও জানো,
এস দেওয়া আছে, ত্বরণ তো আমরা বের করেই নিছি, তাহলে কোন সূত্র দিবা? টাইম আছে এখানে কোনো? আবার সেম সূত্র, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2 এফ এস, ভির মান হচ্ছে 0, ইউ স্কোয়ার থাকলো মাইনাস 2, ত্বরণের মান হচ্ছে ইউ স্কোয়ার বাই 8 ইন্টু এস আমি বের করতে চাই, এটা আর এটা কাটবে, তাহলে ইউ স্কোয়ার এস বাই 4 এটা ইকুয়াল ইউ স্কোয়ার, এটা আর এটা কেটে যাবে, ভুল করলাম কোথায়? এটা ইউ বাই 2, তাহলে ইউ স্কোয়ার বাই 4 হবে, এটাও হবে ইউ স্কোয়ার বাই 4, 4 আর 4 কেটে যাবে, তাহলে এস এর মান হচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার যাইতে পারবে, তারপরে বেগ শেষ হয়ে যাবে, আর যাবে না। কোশ্চেন বলতেছে এরকম, একটি বুলেট একটি তক্তা ভেদ করতে এর বেগের 1/10 অংশ হারায়, একটি তক্তা ভেদ করতে। মনে করো এটা হলো একটি তক্তা, এটা হলো একটি তক্তার পুরুত্ব, আমি ধরে নিচ্ছি তক্তার পুরুত্বটা হলো এস। কয়টা তক্তার? একটা তক্তার পুরুত্বটা হলো এস। একটা তক্তা ভেদ করতে এর বেগের 1/10 অংশ হারায়, তাহলে এখানে আদি বেগ ছিল ইউ, তাহলে ইউ বাই 10 অংশ হারাইছে, তাহলে থাকে কত? ইউ মাইনাস ইউ বাই 10, তাহলে ভি এর মান হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ইউ মাইনাস ইউ বাই 10, লসাগু যদি 10 হয় তাহলে আসবে 9u বাই 10। কথা বুঝো, একটা তক্তার পুরুত্ব হচ্ছে এতখানি, এরকম একটা তক্তা আমি ধরে নিছি, একটা তক্তার পুরুত্ব হলো এস, ইউ বেগ নিয়ে বুলেট ছুটছো তুমি, একটা তক্তা ভেদ করে যখন এই পাশে আসছে, এখানে আসে, তো 1 ভাগের মানে 10 ভাগের 1 ভাগ বেগ হারাইছে, তাহলে বেগ বাকি থাকলো এতখানি, 9u বাই 10 বেগ বাকি থাকলো। বেগ যেহেতু বাকি আছে আরো তক্তা ভেদ করতে পারবে। তো তোমাকে জিজ্ঞেস করছে মন্দন সুষম হলে, মানে এই অংশতে মন্দন যা হবে পরের অংশতেও মন্দন তাই হবে। সুষম মানে কি? সমমন্দন, মানে পুরা অঞ্চলটাতে সেম মন্দনে থাকবে। মন্দন সুষম হলে বুলেটটি থামার পূর্বে পরপর স্থাপিত অনুরূপ কতগুলি তক্তা ভেদ করবে। খেয়াল করো, মন্দন যদি সুষম হয় তোমাকে বলছে পরপর স্থাপিত অনুরূপ কতটি তক্তা ভেদ করবে, পরপর স্থাপিত অনুরূপ কতটি তক্তা ভেদ করবে। তো কতটি তক্তা ভেদ করবে বলতে, ভেদ করা শেষ হবে কখন তুমি কেমনে বুঝবা? যখন বেগটা শেষ হয়ে যাবে তখন তক্তা ভেদ করা শেষ হয়ে যাবে। তাহলে আমি মনে করতেছি, এখানে একটু দেখো, মনে করি কার মান বের করতে বলছে? কতটি তক্তা ভেদ করবে, তাই না? পরবর্তীতে n সংখ্যক তক্তা ভেদ করবে। এখানে আমাকে একটু উত্তর দাও, কি মনে করে নিলা? পরবর্তীতে কয়টা তক্তা ভেদ করবে? n সংখ্যক তক্তা ভেদ করবে, এটা মনে করে নিলা। একটা তক্তা ভেদ করতে কত দূরত্ব যাওয়া লাগছে? পুরুত্ব কতখানি ছিল? এস। তাহলে আমাকে বলো তো, n সংখ্যক তক্তা যদি ভেদ করে তাহলে কত দূরত্ব যাওয়া লাগবে? ns দূরত্ব যাওয়া লাগবে কিনা? তার মানে পরবর্তীতে n সংখ্যক তক্তা ভেদ করতে হলে এই দূরত্বটা যাওয়া লাগবে আমার ns পরিমাণে। অতএব n সংখ্যক একটি, আচ্ছা লিখি, একটি তক্তা ভেদ করতে সরণ যাওয়া লাগতেছে তোমার এস পরিমাণে, এনটি তক্তা ভেদ করতে সরণ হচ্ছে আমার এনএস পরিমাণে। কার মান বের করে দিব তোমাকে আমি? এন এর মান। আবার একটু পড়ি, একটি বুলেট একটি তক্তা ভেদ করতে এর বেগের 1/10 অংশ হারায়।
আদি বেগ নিয়ে যাচ্ছিল, একটা তক্তার পুরুত্ব হলো এস, এস ভেদ করতে 1/10 অংশ হারাইছে, হারানোর পরে এই বেগ আছে। তো তোমাকে এখন জিজ্ঞেস করছে এই যে বেগ আছে, এই বেগ নিয়ে যে সামনে যাবে, এই বেগ নিয়ে সামনে যে কয়টা তক্তা ভেদ করে বেগটা শেষ হয়ে যাবে। তা আমি ধরে নিছি এন সংখ্যক তক্তা ভেদ করার পরে বেগ শেষ হয়ে যাবে, সেখানে দূরত্ব অতিক্রম করবে এন এস। তোমাকে বলছে না যে মন্দন সুষম হলে, এই কথাটা অ্যাকচুয়ালি এই কারণেই ইউজ করা হয়। মন্দন সুষম হলে মানে কি? মন্দন সুষম হলে থামার পূর্বে পরপর কতটি তক্তা ভেদ করবে। মন্দন সুষম হলে মানে কি? সমমন্দন, মানে এই অঞ্চলে মন্দন যা হবে এই অঞ্চলে মন্দন তাই হবে। তার মানে আমরা করব কি, এই অঞ্চল থেকে মন্দনের মানটা, এফ এর মানটা বের করে নিব। এফ এর মানটা বের করে নিয়ে এই অঞ্চলে ইউজ করব। কথা কি বুঝছো? প্রথম অঞ্চল থেকে মন্দন বের করে নিয়ে এখানে ইউজ করব। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো তো কি কি জানা আছে। প্রথম ক্ষেত্রে জানা আছে ইউ, ভি, এস, এফ বের করতে চাই। তাহলে কোন সূত্র দিবা? ভি স্কয়ার ইকুয়াল মন্দন না, ইউ স্কয়ার মাইনাস 2 এফ এস। ভি কত? তাহলে 81 ইউ স্কয়ার হবে না, বাই 100 হবে ভি স্কয়ার করলে। ইউ স্কয়ার মাইনাস 2 এফ তো আমি বের করতে চাই, এস তো ধরছি এস। তাহলে 2 এফ এস এটা সমান লেখা যাবে ইউ স্কয়ার মাইনাস 81 ইউ স্কয়ার বাই 2 এফ এস, এটা সমান 19 না, 19 ইউ স্কয়ার বাই 100 হয় লসাগু করলে। তাহলে আমি মন্দন যেহেতু সুষম, মন্দন বের করে নিই। 19 ইউ স্কয়ার ডিভাইডেড বাই 200 এস। তোমাকে বলছে মন্দন সুষম হলে, তার মানে এই মন্দনটা পরের অঞ্চলেও কাজ করবে। এবার আসো সেম কথা, পরের অঞ্চলে কোন সূত্র দিব? আমি এফ এর মান জানি, এফ এর মান জানি, ইউ জানি, ভি জানি, এস এন বের করতে চাই, এস তো ধরে নেওয়া জিনিস। তাহলে কোন সূত্র দিবা? টি তো নাই, সেম সূত্র। দ্বিতীয় ক্ষেত্রে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2 এফ এস, ভি মান 0 হয়ে যায়। এক্ষেত্রে আদিবেগ কত? দ্বিতীয় ক্ষেত্রে এটার উপরে স্কয়ার করো, 81 ইউ স্কয়ার বাই 100 মাইনাস 2, ত্বরণ তো আগেরটা ইউজ হবে, মন্দন 19 ইউ স্কয়ার বাই 200 ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে এন সংখ্যক তক্তা ভেদ করতে সরণ কতখানি হচ্ছে? এন এস সরণ হচ্ছে 200, এস আছে নিচে একটা। আচ্ছা, তাহলে এই 2 আর 200 কাটে, থাকে হলো 100, এস আর এস কাটে, ওটাকে এই পাশে নিয়ে আসো তো। 19 ইউ স্কয়ার এন বাই 100 এই পাশে আসলে প্লাস হবে 81 ইউ স্কয়ার বাই 100 থাকলো, 100 আর 100 কাটে, ইউ স্কয়ার কাটে, এন এর মান হচ্ছে 81 বাই 19, কত আসে? 4 পয়েন্ট সামথিং করে তো লাভ নাই, তক্তা তো আর 10 ভগ্নাংশ হয় না, তক্তার সংখ্যা। 4টা তক্তা ভেদ করবে, ভেদ করে পরেরটাতে মাঝ পর্যন্ত যাবে। তাহলে তুমি যদি বলো পরবর্তীতে কয়টা তক্তা ভেদ করবে, পরবর্তীতে আর 4টা তক্তা ভেদ করবে, পরবর্তীতে 4টা তক্তা ভেদ করবে। আর মোট কয়টি তক্তা ভেদ করবে? মোট হলো 5টা তক্তা ভেদ করবে, কারণ একটা অলরেডি ভেদ করে আসছে। ঠিক আছে, তো অ্যান্সার দুইভাবে লিখতে পারো, যে অ্যান্সার উল্লেখ করে লিখতে হবে, কিন্তু বইয়ে কিন্তু ডিরেক্টলি অ্যান্সার দেওয়া আছে 5, তুমি কিন্তু অ্যান্সার নিয়ে এসছো 4। বুঝছো কথা? তুমি যদি বলো প্রথম থেকে সর্বমোট কয়টি তক্তা ভেদ করবে? 5টি, আর পরবর্তীতে কয়টি তক্তা ভেদ করবে? 4টি। পরের ম্যাথের কাহিনী একটু বলে দিই। পরের যে ম্যাথের সিকোয়েন্স আছে এটা হচ্ছে যেটা বললাম যে বাঘ কখন হরিণকে ধরবে, এই টাইপের ম্যাথ। তো ব্যাপারটা হচ্ছে এরকম, কোনো একটা কিছু এই জায়গাতে আছে, তার সামনে আর একটা কিছু রাখা আছে, ধর একটা বাস আর একটা সাইকেল, একটা বাস আর একটা সাইকেল। তো তোমাকে এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা বলে দিবে, এদের মধ্যবর্তী ডিস্টেন্সে কিছু একটা বলে দিবে।
ধরো সি পরিমাণ দূরত্বে আছে, একটা আরেকটা থেকে সি পরিমাণ দূরত্বে আছে। সিনারিওগুলো এরকম হবে, সামনে একটা বাস আছে, বাসের পিছনে একটা সাইকেল আছে। কোশ্চেনে বলে একটা চলবে সমত্বরণে আর একটা চলবে সমবেগে, এরকম বলবে যে কোনো একটা। ধরো বাস সমত্বরণে যাচ্ছে, এটা হলো সমত্বরণে যাচ্ছে, এই পথটা যাচ্ছে সমত্বরণে, যে কোনো একটা সমত্বরণে যাবে, আর একটা সমবেগে যাবে। সমবেগে যাবে। তোমাকে কোশ্চেন করবে এরা কত সময় পরে একটা আর একটাকে ধরবে, কত সময় পরে মিলিত হবে, বা কত দূরত্বে গিয়ে একটা আরেকটার সাথে মিলিত হবে, এই দুটা কোশ্চেন করে, বুঝছো? কত দূরে গিয়ে মিলিত হবে বা কত সময় পরে মিলিত হবে। ম্যাথ করার সিস্টেম কি একটু দেখো, আমি এখানে বলে দিই। আমি মনে করে নিব ধরো স্থির অবস্থায় এ এখানে আছে, এর পজিশন এখানে, দুটাই মনে করো স্থির অবস্থায় এখানে আছে, এর একটা বেগ দেওয়া থাকবে, সমবেগে যে যাবে তার একটা বেগ দেওয়া থাকে নর্মালি। আচ্ছা, না দেওয়া থাকলে বের করে নিতে হবে, ঠিক আছে? এই দূরত্বটা কত বলছে, এখান থেকে এই দূরত্বটা কত, সি বলছি। তাহলে আমি মনে করব, এটা মনে করো বাস, এটা মনে করো সাইকেল। আমি মনে করব কোনো একটা টি সময় পরে, মনে করব টি সময় পর এরা মিলিত হবে, এটা ধরে নিব। টি সময় পর এরা মিলিত হবে, এটা ধরে নিব। তাই যদি হয় টি সময় পরে মনে করো এই জায়গায় মিলিত হবে, এখানে মিলিত হবে, তাহলে টি সময়ে বাস যেটা সেটা এই দূরত্বটা অতিক্রম করলো। টি সময় পরে যদি মিলিত হয়, একটা এখানে আছে একটা এখানে আছে, টি সময় পরে মিলিত হইলে টি সময় পর বাস এখান থেকে এই পজিশনে থাকবে, আর সেম টি সময় পরে সাইকেলটাও এখান থেকে এই পজিশনে থাকবে, যেহেতু বললাম টি সময় পরে মিলিত হবে। তা টি সময় একটাকে এই এতখানি দূরত্ব অতিক্রম করা লাগবে, আর একটাকে এতখানি দূরত্ব অতিক্রম করা লাগবে। তা আমি ধরো একটার দূরত্ব ধরে নিব এক্স, ধরে নিলাম বাস টি সময় পরে এক্স দূরত্বে এসে মিলিত হবে। তাহলে এটা তো তোমাকে বলছিলাম এদের মাঝখানে দূরত্ব কত, তাহলে এটা যেটা যাচ্ছে সেটা কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, এক্স প্লাস সি দূরত্ব অতিক্রম করবে। এখন যেটা সমবেগে যাবে, সমবেগের সূত্র কি দিবা, এস সমান ভিটি। তাহলে সমবেগে যেটা যাবে, যেটাই যাক না কেন, সমবেগে যেটা যাবে সেই ক্ষেত্রে তুমি সূত্র দিবা এস, সমবেগে যাচ্ছে তো এটা, এস মানে কতখানি, এটা ইকুয়াল ভি, তো ভি, টি কত, টি। আর সমত্বরণে যেটা যাবে, সমত্বরণে যেটা যাবে সেটা তো এতখানি গেছে না, ওই একই সময় টি সময়ে। তাহলে সমত্বরণে যে দূরত্ব অতিক্রম করছে এটা হলো এক্স ইকুয়াল ইউ এর মান কত, এখানে তো স্থির ছিল 0, ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন এই দুটা সমাধান করব, সমাধান করে যার মান বের করতে বলছে তার মান বের করব। এই হলো পুরোটার কাহিনী। ওকে, ম্যাথ করি, ম্যাথ করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, না লেখা বন্ধ করো, লেখা বন্ধ করো, এদিকে দেখো। একটি বিড়াল এর সম্মুখে 15 মিটার দূরে একটি ইঁদুর দেখতে পেল। দেখো একটু, এইখানে মনে করো একটা ইঁদুর আছে, এইখানে মনে করো একটা বিড়াল আছে। আর বড় দেওয়া লাগবে না। এখানে একটি বিড়াল এর সম্মুখে 15 মিটার দূরে, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার এতটুকু, কত মিটার, 15 মিটার দূরে একটা ইঁদুর দেখতে পেল, এবং তাকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে দৌড় শুরু করলো। কে? বিড়াল। বিড়ালটা সমত্বরণে যাচ্ছে, সমত্বরণে যাচ্ছে কত ত্বরণ নিয়ে, 2
মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণ নিয়ে যাচ্ছে। দৌড় শুরু করলো। ইঁদুরটি 14 মিটার পার সেকেন্ড সমবেগে সরল পথে চলতে থাকলো। ইঁদুরটা বিড়ালকে দেখে কেমন ভাবে চলতে থাকলো? ইঁদুরটা সমবেগে চলতে থাকলো। ইঁদুরটা চলতেছে সমবেগে, সেই বেগটা কত বলছে? 14 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। কোশ্চেন বলছে এরা কোথায় এবং কখন বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে। আমি সিনারিও আবার বলি। পিছনে বিড়াল আছে, সামনে ইঁদুর আছে। কত মিটার দূরে ইঁদুর আছে? 15 মিটার দূরে ইঁদুর আছে। এখন দুটাই ফার্স্টে ছিল স্থির। এখন বিড়াল ইঁদুরকে দেখে ওকে ধরার জন্য যাচ্ছে। বিড়াল যাচ্ছে হলো সমতরণে, আর যখনই বিড়াল যাওয়া শুরু করছে ঠিক সেই মুহূর্তে ইঁদুরও যাওয়া শুরু করছে সমবেগে। তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করছে এরা কত সময় পরে মিলিত হবে এবং কোথায় কত দূরে মিলিত হবে। তাহলে আমি মনে করি এরা টি সময় পর মিলিত হবে। টি সময় পর মিলিত হবে। কথা বুঝো একটু। টি সময় পর ধরো এরা এই জায়গাটাতে মিলিত হবে টি সময় পর। তাহলে মিলিত যদি হয় তাহলে টি সময়ে বিড়ালটাকে এই এতখানি দূরত্ব অতিক্রম করা লাগবে, আর ঠিক সেই টি সময়ে ইঁদুরটাকে এতখানি দূরত্ব অতিক্রম করা লাগবে কিনা? কোনো একটা দূরত্ব তুমি ধরে নাও। ধরো এইটুকু দূরত্ব হলো এক্স, এইটুকু দূরত্ব এক্স। কোথা থেকে কোন পর্যন্ত? এখান থেকে এই পর্যন্ত। এইটুকু দূরত্ব যদি এক্স হয় তাহলে বলো এখান থেকে এই পুরো দূরত্বটা কত হবে? এক্স প্লাস এটা হবে। তার মানে বিড়ালটা পুরা দূরত্ব অতিক্রম করবে এক্স প্লাস 15, আর ইঁদুরটা অতিক্রম করবে টি সময় এক্স দূরত্ব। তাহলে প্রথমটার জন্য আসি। বিড়ালের জন্য বিড়াল কেমন ভাবে চলছে? সমত্বরণের সূত্র দাও। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এফ আর লিখলাম না। বিড়ালের জন্য এস কত? এক্স প্লাস 15। আদিবেগ কত? 0 থাকবে না। হাফ এ টাইম লাগছে টি, এ তো দেওয়া আছে না, এফ লিখছিলাম, এফ টি স্কোয়ার। এফ টি স্কোয়ার, এফ এর মান কত? 2। এফ এর মান হচ্ছে 2 টি স্কোয়ার। এটা কেটে যাবে। এক্স প্লাস 15 এটা সমান থাকতেছে হলো টি স্কোয়ার। এটা 1 নাম্বার দাও। ঠিক আছে, এবার আসো ইঁদুরের জন্য। ইঁদুর কিভাবে যাচ্ছিল? সমবেগের সূত্র কি? এস সমান ভিটি। তাহলে এস সমান ভিটি। ইঁদুরের ক্ষেত্রে এস কতখানি? এক্স। ভি কত? 14। টাইম লাগছে টি, লাগছে কিনা? এটা হচ্ছে 2 নাম্বার। একটু খেয়াল করে দেখো তো, এই যে এক্স এর মান, এই এক্স এর মানটা যদি আমি এখানে বসাই দিই পুরা টি হয়ে যাবে কিনা? টি আসবে কিনা? তাহলে এখান থেকে আমি টাইম পাবো কিনা? তাহলে টি এক্স এর মান বসিয়ে পাই। এক্স এর মান বসিয়ে পাই। এক্স এর যদি মান বসাই তাহলে এক্স এর মান ছিল 14টি প্লাস 15, এটা ইকুয়াল টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার মাইনাস 14টি মাইনাস 15 ইকুয়াল 0। টি এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে কিনা? ক্যালকুলেটর নাও, নিয়ে দুটা মান বলো। কত? টির মান বলো।
1 না -1? 15 আর -1, 15 আর -1, তো টাইম কি নেগেটিভ হয় নাকি? তাহলে তো টাইম মেশিন আবিষ্কার হইতো। তাহলে অতএব টি সমান 15 সেকেন্ড পর কি বলছে, বিড়াল ইঁদুরটিকে ধরবে। ওটাই তো বললাম, তাহলে টাইম মেশিন আবিষ্কার হয়ে যেত। আচ্ছা ওকে, এবার আসো, যে বলছে এবং কোথায়, তা আমরা কি ধরতেছিলাম যে হলো ইঁদুর থেকে কত দূর দূরে যে ধরবে, এক্স, এক্স এর মানটা বের করি। এক্স সমান হচ্ছে কত টি ছিল, 14 টি ছিল, তাহলে 14 গুণন 15 কত আসে, 200 কত, 210 কি ছিল একক, মিটার। কার থেকে 210 মিটার দূরে গিয়ে ধরবে, ইঁদুর থেকে। অতএব ইঁদুর 210 মিটার দূরে মিলিত হবে বা ধরবে, বা কি কথা লিখে আমি জানি না। এটা হয়েছে। পরের কোশ্চেন, বাঘ আসছে এবার, নাও পড়ি। একটি বাঘ 20 মিটার দূরে একটি হরিণকে দেখতে পেয়ে, বাঘ তাহলে পিছনে আছে নিশ্চয়ই, কতখানি পিছনে আছে, বাঘ হচ্ছে 20 মিটার পিছনে আছে, বিতে বাঘ 20 মিটার পিছনে আছে, এর সামনে একটা হরিণ আছে, এই ইস্তে হরিণ। একটি বাঘ 20 মিটার দূরে একটি হরিণকে দেখতে পাইলো, তো একটা বাঘ এখানে আছে, 20 মিটার দূরে একটা হরিণ আছে। স্থির অবস্থান হতে, দুটাই স্থির অবস্থান হতে, ইউ এর মান 0 দুই ক্ষেত্রেই 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে হরিণটির পশ্চাতে দৌড়াতে লাগলো। স্থির অবস্থান থেকে কে দৌড়াচ্ছে বলতো, বাঘ। কেমন করে, ত্বরণে, তাহলে কত ত্বরণে, এফ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে পশ্চাতে দৌড়াতে থাকলো। হরিণটি কেমন করে দৌড়াচ্ছে, 3 মিটার পার সেকেন্ড বেগে, সমবেগে দৌড়াচ্ছে। 13, হরিণ দৌড়াচ্ছে সমবেগে, কত বেগ নিয়ে দৌড়াচ্ছে, 13 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। দৌড়াতে থাকলে কতক্ষণ পর বাঘ হরিণটিকে ধরতে পারবে, তাহলে তুমি আগে মনে করো, করছো, মনে করি, কোথায় ধরবে, টি সময় পর বাঘ হরিণকে ধরতে পারবে, টি সময় পর বাঘ হরিণকে ধরতে পারবে। কোন জায়গায় ধরতে পারবে, জায়গা ফিক্স করো, এখানে ধরতে পারবে, মনে করো এইখানে ধরতে পারবে টি সময় পরে। তাহলে টি সময় পরে, টি সময় পরে বাঘকে এতখানি দূরত্ব অতিক্রম করা লাগতেছে কিনা, আর সেই টি সময় পরে হরিণকে এতখানি দূরত্ব অতিক্রম করা লাগতেছে কিনা। তো যে কোনো একটা দূরত্ব ধরো, কোনটা ধরে নিবা, এটা যদি এক্স ধরো, এইটুকু হবে এক্স মাইনাস 20, আর এটা যদি এক্স ধরো, এটা হবে পুরোটা কত হবে, এক্স প্লাস 20। ঠিক আছে, দুটার জন্য বের করি, আগে ওটা বের করি, সমবেগেরটা আগে বের করি, ওটা ভালো। হরিণের জন্য এটা বের করলে একবারে হয়ে যাবে। হরিণ কিভাবে গেছে, সমবেগে, এস সমান ভিটি, এস কত, এক্স, ভি কত 13, টাইম কত, এই হরিণেরটা শেষ হয়ে গেল। এবার সব বাঘের জন্য,
বাঘের জন্য বাঘ কতখানি দূরত্ব অতিক্রম করতেছে? x + 20। তাহলে বাঘের জন্য সূত্র দিব, বাঘ তো আর সমবেগে যায় নাই, তাহলে দূরত্ব বের করার সূত্র s = ut + ½ f t²। s কত বাঘের জন্য? x + 20। u এর মান কত? 0 ছিল, এই যে ½ f কত ছিল? 3 × t²। x এর মান কত? 13t + 20 + = 3/2 t²। তাহলে 3/2 দিয়ে এই পাশে গুণ করে দিই, তাহলে এখানে হবে 26t + 40 = 3t²। তাহলে t এর একটা দ্বিঘাত সমীকরণ এরকম আসে, দেখো 3t² - 26t - 40 = 0। নাও ক্যালকুলেটর নাও, মাইনাস নেওয়ার দরকার কি, 10 নাও। তার মানে 10 সেকেন্ড পরে একটা আর একটাকে ধরবে, এই তো, আর তো কিছু না। কতক্ষণ পর বলছে, বুঝছো? এটাই সিস্টেম। একটি বাস স্থির অবস্থা থেকে 6 মিটার/সেকেন্ড² সুষম ত্বরণে সরল পথে যাত্রা করে। বাস, একটা বাস, এখানে একটা বাস আছে, বাস কি করতেছে? ত্বরণে যাত্রা করতেছে সরল পথে এইদিকে। কেমন অবস্থা থেকে? স্থির অবস্থা থেকে। স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা করতেছে, সমত্বরণে যাত্রা করতেছে 6 মিটার/সেকেন্ড² ত্বরণ নিয়ে। শুরু করার সাথে সাথে ওই একই সময়ে 40 মিটার পিছনে, এর থেকে 40 মিটার পিছনে, এই ডিস্টেন্সটা হচ্ছে 40 মিটার, 40 মিটার পিছনে থেকে 23 মিটার/সেকেন্ড সমবেগে একজন সাইকেল চালক, একজন সাইকেল চালক এখানে আছে 40 মিটার পিছনে। সাইকেল চালক করতেছে কি, কেমন করে যাচ্ছে? সমবেগে। সমবেগে কত বেগ নিয়ে? 23 মিটার/সেকেন্ড। সমবেগে সাইকেল চালক বাসটির দিকে চলতে শুরু করলো, বাসের দিকে চলতে শুরু করলো। ওই সেম কোশ্চেন, এরা কখন এরা মিলিত হবে? দুইটি উত্তরের কারণ ব্যাখ্যা করো। তার মানে উত্তর দুটো আসবে, ওইটাই আর কি। আচ্ছা, তাহলে আমি মনে করি এরা এই জায়গাতে মিলিত হবে। এটাকে মনে করো কোথায় মিলিত হবে? কত সময় পরে মিলিত হবে? টি সময় পরে মিলিত হবে। তা টি সময়ে এই বাস যাবে হলো কত মিটার? এক্স। আর টি সময়ে বাস যদি x মিটার যায়, তাহলে সাইকেলকে যাওয়া লাগবে কতখানি মিলিত হইতে চাইলে? x + 40 মিটার যাওয়া লাগবে। x + 40। সমবেগ কোনটা বলছে? প্রথমটা না, সমবেগেরটা আগে নেই। সাইকেলের জন্য সরণ কতখানি? x + 40, বেগ কত? 23, টাইম কত লাগছে? t। তাহলে x সমান লেখা যায় 23t - 40। এটা মনে করো 1 নাম্বার। বাসের জন্য, বাস কিভাবে চলছে? ত্বরণে। তাহলে s সমান সরণ ut + ½ f t²। বাসের জন্য x কত? সরণ কত? x। u নাই, হাফ, ত্বরণ বলা আছে কি 6 t²। x এর মান আমি বের করে রাখছি 23t
-40 ইকুয়াল 3t স্কোয়ার। তাহলে 3t স্কোয়ার -23t প্লাস 40 ইকুয়াল 0। নাও ক্যালকুলেটর নাও। 2.67 আর একটা হচ্ছে 5। এই টাইম পরে মিলিত হবে। এবার কথা শোনো, আগের বারের ম্যাথগুলাতে টাইম আসতেছিল একটা পজিটিভ, একটা আসতেছিল নেগেটিভ। টাইম যেহেতু নেগেটিভ হইতে পারে না, আমরা একটা বাদ দিয়ে দিতাম। এখানে কি হচ্ছে, টাইম দুটাই পজিটিভ আসছে, তার মানে এরা দুইবার মিলিত হবে। এখন ওই যে বলছে দুটি উত্তরের কারণ ব্যাখ্যা করো, এরা কখন মিলিত হবে? আচ্ছা, টাইমই বের করতে বলছে। দুটি উত্তরের কারণ ব্যাখ্যা করি কিভাবে দুইবার মিলিত হবে। তুমি খেয়াল করো, প্রথমে 2.67 সেকেন্ড পরে মিলিত হবে একবার। সেটা কিভাবে মিলিত হবে? জাস্ট নর্মালি মিলিত হবে। এখন পরের বার আবার কেন মিলিত হবে সেটা একটু বুঝো। সাইকেল চালক যেটা যাচ্ছে সেটা হলো, ধরো তুমি প্রথমে এই টাইম যখন ইউজ করতেছো, তখন সাইকেলের বেগ বেশি হয়। সাইকেলের বেগ বেশি হয়ে এখানে এসে মিলিত হয়। এর বেগ সাইকেলের বেগ 23 আছে, সাইকেলের বেগ বেশি হয়, এটা এভাবে বলতে হবে। সাইকেলের বেগ তো ফিক্সড কত, 23। বাসের তুলনায় সাইকেলের বেগ বেশি। এই টাইমটা ইউজ করো, বাসের বেগ কম পাবা। আসো বাসের বেগ বের করি। ভি সমান ইউ প্লাস এফ টি। ইউ তো 0, এফ কত, আর প্রথম টাইমটা ইউজ করতেছি। প্রথম টাইমটা কত কত আসে দেখো তো, 6 দুগুণা 12, 15 সামথিং এরকম কিছু একটা আসবে। ধরো 15.6। তাহলে কি হলো, এই টাইমটা যখন আমি নিচ্ছি, আমি তখন কার বেগ বেশি দুটার মধ্যে? সাইকেলের বেগ বেশি। সাইকেলের বেগ বেশি হলে সাইকেল তো বাসকে কোনো না কোনো এক জায়গায় গিয়ে ধরবে। তাহলে ধরলো এই টাইমে ধরলো। কিন্তু খেয়াল করে দেখো, সাইকেলের বেগ কিন্তু কোনোদিনই বাড়ে না। সাইকেলের বেগ তো ফিক্সড হয়ে আছে, 23ই যাবে। কিন্তু বাস প্রথমে তুমি এই টাইমে যখন দেখলা, এই টাইমে যাচ্ছে কিন্তু কততে? বাস কিন্তু সমত্বরণে যাচ্ছে। সমত্বরণ কি জিনিস? ত্বরণ কি জিনিস? বেগ বৃদ্ধির হার, মানে কন্টিনিউয়াসলি বাসের বেগ বৃদ্ধি পাইতেই আছে, কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাইতে আছে। এত সেকেন্ডে বাসের বেগ হচ্ছে 15, তারপরের সেকেন্ডে কিন্তু 15 থেকে বেগ যেহেতু বেশি, ত্বরণ আরো কি হবে? বেশি। তাহলে এ যেহেতু সমত্বরণে যাচ্ছে, এর ত্বরণ যেহেতু বাড়তে আছে, আস্তে আস্তে টাইম যত যাবে এর তখন বেগও বাড়তে থাকবে। এর বেগ বাড়তে বাড়তে কোনো একটা সময় গিয়ে 23 ক্রস করে যাবে। কিন্তু এ তো আর 23-এর বেশি যাইতে পারে না। এ সব সময় কেমনে যাবে? 23-এই যাবে, সমবেগে যাবে। তাহলে এর বেগ যখন 23 ক্রস করে যাবে, এখানে ওরা মিলিত হয়েছে, মিলিত হয়ে সাইকেল আগে চলে গেছে। আগে চলে যাওয়ার পর এর তো বেগ বাড়তেছে, পরবর্তীতে আবার বাস সাইকেলকে ক্রস করে চলে যেতেই থাকবে। আর কোনোদিন ধরা পাবা না বাসকে। বুঝাইতে পারছি? আচ্ছা, প্রথমে সামারি বলে দিই। প্রথমে সাইকেলের বেগটা, এই টাইমটাতে সাইকেলের বেগটা বেশি। প্রথম টাইমটাতে সাইকেলের বেগটা বেশি হয়। প্রথম টাইমটাতে বেশি হলে একবার মিলিত হবে। মিলিত হওয়ার পরে সাইকেলের বেগ যেহেতু বেশি, সাইকেল ক্রস করে চলে যাবে। কিন্তু সাইকেল একটা নির্দিষ্ট গতিতে যাচ্ছে, ফিক্সড গতি, 23-এই যাবে সব সময়। সাইকেল 23-এই যাচ্ছে, কিন্তু বাস চলে সমত্বরণ। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধি, টাইমের সাপেক্ষে বেগ বৃদ্ধি পাচ্ছে। তার মানে এর এখন যদি 15 হয়, 15 কি ছিল? বেগ ছিল না এটা, তাই তো উল্টাপাল্টা হচ্ছে। 15 যদি এর বেগ হয়, টাইমের সাথে সাথে এর বেগ আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। তাহলে বেগ বাড়তে বাড়তে কোনো একটা সময়, সাইকেল তো আগে চলে গেছে, বেগ বাড়তে বাড়তে বাসের বেগ কোনো একটা সময়ে ওই 23 ক্রস করে যাবে। 23 ক্রস করে গেলে বাস আবারও সাইকেলকে ক্রস করবে। এবং তারপরে কি হবে? বাসের বেগ কিন্তু বাড়তেই থাকবে, বাসের বেগ কিন্তু কমতেছে না কখনো। বাস বেগ বাড়তে আছে যেহেতু, বাস চলতেই আছে সামনের দিকে, সাইকেল পিছনেই পড়ে থাকবে তারপরে। ঠিক আছে, পরের কোশ্চেন। এক ব্যক্তি
তার সামনে, তার 50 মিটার সামনে স্থির অবস্থা হতে সুষম ত্বরণে সরল পথে একটি বাসকে ছাড়তে দেখে সমবেগে দৌড়াইতে লাগলো। কে? ব্যক্তি। বাস দৌড়াতে লাগলো। এটা মনে করো বিতে ব্যক্তি, এক ব্যক্তি, আচ্ছা বিতে ব্যক্তি দিলে সমস্যা, এমতে মানুষ। তার 50 মিটার সামনে স্থির অবস্থা হতে সুষম ত্বরণে সরল পথে একটি বাসকে ছাড়তে দেখে। কত মিটার সামনে? এখানে একটা বাস আছে, বাসটা আছে 50 মিটার সামনে। 50 মিটার সামনে একটা বাস আছে, সুষম ত্বরণে সরল পথে একটি বাসকে ছাড়তে দেখে। বাস ছাড়তেছে হচ্ছে ত্বরণে, সমত্বরণে। বলা নাই ত্বরণ না আগের ম্যাথগুলোতে? আচ্ছা আচ্ছা, সমত্বরণে ছাড়তে দেখে সমবেগে দৌড়াইতে লাগলো। তাহলে মানুষটা যে দৌড়াচ্ছে, মানুষটা দৌড়াচ্ছে হলো সমবেগে, সমবেগে দৌড়াচ্ছে। ঠিক আছে? তারপরে বলছে সেকেন্ড লাইন, সে 1 মিনিটে বাসটি কোনো রকমে ধরতে পারলো। এই কথার একটু মিনিং বুঝতে হবে। 1 মিনিটে বাসটি কোনো রকমে ধরতে পারলো, তাহলে তুমি এক ফিক্সর কোথায় ধরতে পারলো? এই যে এখানে মনে করো ধরতে পারলো বাসকে। বাসকে যদি ধরতে পারে, কয় মিনিটে ধরছে? তাহলে এই মানুষ 1 মিনিটে এতখানি পথ আসছে, আর বাস 1 মিনিটে এতটুকু পথ আসছে। এই অবস্থা কিনা? তাহলে মানুষ হচ্ছে 1 মিনিটে 60 সেকেন্ডে এতখানি পথ অতিক্রম করছে, আর বাস ওই ঠিক 60 সেকেন্ডে এতটুকু পথ অতিক্রম করছে। এক স্থির অবস্থা হতে সুষম ত্বরণে চলমান একটি বাস, এখানে ইউ এর মান ছিল 0। আচ্ছা, তাহলে কোনো একটা দূরত্ব ধরে নাও। কি কি বের করতে বলছে বলো তো? লোকটির বেগ, ওই যে সমবেগ ছিল না, ওই সমবেগ বের করতে বলছে। আর বাসের ত্বরণ, তুমি এক কাজ করো। কি কাজ করবা? সরণ ধরে নাও, কতখানি সরণ হয়েছে সেটা ধরে নাও। এটার জন্য ধরে নাও এ গেল হলো কত মিটার? x মিটার। আর এই মানুষ গেল কতখানি? x প্লাস 50 মিটার, এরকম কিনা? তাহলে লোকের ক্ষেত্রে আগে করি। লোকের ক্ষেত্রে লোক গেছে কিভাবে? সমবেগে গেছে। সমবেগের সূত্র কি? s মানে কি কতখানি লোকের জন্য? x প্লাস 50। ভি টাইম কত লাগছে? 60। তাহলে x সমান লেখা যায় 60v মাইনাস 50। এটা আমি 1 নাম্বার দিলাম। অজানা রাশি কিন্তু এবার দুটো আছে। এবার আসো, এটা কি? বাস। বাসের ক্ষেত্রে সরণ কতখানি হয়েছে? x না, x সমান ইউটি, ইউ এর মান তো 0, হাফ এটি স্কোয়ার। এ কত? নাই। টি স্কোয়ার কত? 60-এর উপরে স্কোয়ার। তাহলে x সমান হাফ এফ ইন্টু 3600। 2 দিয়ে 3600-কে কাটো, 1800। তাহলে x সমান লেখা যায়, x সমান লেখা যায় 1800 এফ। একটা জিনিস একটু খেয়াল করো, দুটা ইকুয়েশন আসছে না, এর মধ্যে আননোন হচ্ছে দুটা, আননোন অ্যাকচুয়ালি 3টা। একটা x আননোন, একটা v আননোন, একটা f আননোন। ঠিক আছে? তা আমি যেহেতু তোমার কি চাই, 3টা আননোনের মান বের করতে চাই। ইকুয়েশন হওয়া উচিত কি? 3টা ইকুয়েশন লাগবে। তাহলে আমি একটু চাই ভি আর এফ দিয়ে আর একটা ইকুয়েশন আসুক, ভি আর এফ দিয়ে আর একটা ইকুয়েশন আসুক,
দুটা সমাধান করলে মান বের করা যায়। আচ্ছা একটা কাজ করি দেখো, এই এক্স এর মানটা এখানে বসাই বা এই এক্স এর মানটা এখানে বসাই, এটা ইকুয়েশন না দিই, এই ইকুয়েশনটা না দিয়ে এক্স এর মান আমি বের করে রাখছি কত, 60v মাইনাস 50 ইকুয়াল 1800 এফ। তাহলে 60v এখানে লিখি, 60v মাইনাস 1800 এফ ইকুয়াল লেখা যাবে 50। কথা শোনো একটু, এটা 2 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। ভি আর এফ দিয়ে একটা ইকুয়েশন আসছে, দুটা আননোনের মান বের করতে হলে ইকুয়েশন লাগবে দুটা সমীকরণ যদি পাই সমাধান করলে ভি এর মান আর এফ এর মান বের হবে। তাহলে আমি ভি আর এফ দিয়ে আরো একটা ইকুয়েশন চাই। তাহলে এখানে তো সমবেগে যাচ্ছে, এখানে তো এফ কাজ করেই না, কাজ করে এখানে এফ, ত্বরণ কাজ করে না, তাহলে এখান থেকে কোনো ইকুয়েশন আসবে না। ভি আর এফ দিয়ে এখান থেকে একটা ইকুয়েশন আসবে, ভি সমান ইউ প্লাস এফ টি, এখান থেকে ইউজ করো, এখানে ভি সমান ইউ প্লাস এফ টি। আবার ভি সমান ইউ প্লাস এফ টি, ভির মান তো ভি ইকুয়াল ইউ কত 0, এফ ইন্টু টাইম কত লাগছে 60, তাহলে ভি সমান লেখা যায় 60। এখন একটু দেখো তো, ভি এর মান যদি 60 এফ এখানে আমি বসায় দেই তাহলে পুরোটা এফ হয়ে যাবে না, তাহলে এখান থেকে ত্বরণটা বের হবে কিনা, আর ত্বরণের মান এখানে বসাই দিলে বেগের মানটা বের হয়ে যাবে কিনা, শেষ করো। ভি এর মান বসিয়ে, ভি এর মান হচ্ছে 60 এফ, তাহলে 3600 এফ হচ্ছে, 3600 এফ মাইনাস 1800 এফ সমান হচ্ছে 50, তাহলে 1800 এফ ইকুয়াল 50, এফ এর মান 0.0267, দেখো 50 বাই 1800, হ্যাঁ বলো 5 বাই 180, তো ডিরেক্টলি নর্মাল কথা, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই আর কি চাইছে, ত্বরণ তো বের করলাম, কি চাইছে বেগ, তাই এখানে ত্বরণ বসাও।